কুড়িগ্রামের চিলমারি নৌবন্দরে থমকে আছে নদী বন্দরের ড্রেজিং প্রকল্প। দীর্ঘদিন থেকে এই ড্রেজিং প্রকল্প স্থগিত থাকায় এখানে সাধারণ মানুষের যে দুর্ভোগ, বিশেষ করে নৌকা আরোহী যারা আছে তারা চরম দুর্ভোগের মধ্য দিয়ে এই যাত্রায় তারা অতিবাহিত করে। কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর এবং সেই সাথে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এই অঞ্চলের মানুষগুলো এই রুট দিয়েই যাতায়াত করে। 2021 সালে এই রুটে নদী খননের জন্য বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুটি ফেরি যুক্ত করে। এখানকার মানুষের যে যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য দুটি ফেরি যাতায়াত উদ্বোধন করেন। তো সেই ফেরি দুটি এখন রৌমারী যে পল্টন আছে রৌমারী ঘাটে, সেই ঘাটে এখন পড়ে আছে চরে। কারণ হচ্ছে নদীতে পানি নেই, এই পানি না থাকার কারণে নদীতে ফেরি দুটি আটকে আছে এবং সেই সাথে এখানকার যে নিয়মিত যে সমস্ত নৌকা চলাচল করে সেই নৌকাগুলো এখন বিভিন্ন পথ ঘুরে তারা নিজের গন্তব্যে চলে যায়। এখানে যাত্রী সাধারণের যে দুর্ভোগ, সময়ে অতিবাহিত হচ্ছে এবং সেই সাথে তাদের যে নৌকার যে মালিক আছে তাদের তেলের যে ডিজেলের যে একটি বাড়তি খরচ, সেটি কিন্তু তাদেরকে বহন করতে হচ্ছে। এখানকার সাধারণ যাত্রী এবং নৌকার মালিক কর্তৃপক্ষ বলছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষর উদাসীনতার কারণে এই রুটের এই যাত্রীদের দুর্ভোগ এবং নৌকার মালিকদের যে বাড়তি খরচ সেটি আর নিরসন করা যাচ্ছে না। তাই তাদের জোরালো দাবি অনতিবিলম্বে এই নৌ রুটের একটি চ্যানেল যথাযথভাবে খননের মধ্য দিয়েই এখানকার মানুষের দুর্ভোগ নিরসন হবে, এমনটি প্রত্যাশা। এই ছিল কুড়িগ্রাম নৌবন্দর থেকে নদী খননের সার্বিক পরিস্থিতি। রাশেদুল ইসলাম রাশেদ, চ্যানেল ওয়ান, কুড়িগ্রাম।